সাইকেল চালাতে পারেন। চালাও তো ওইখান থেকে সর, ওইখান থেকে সর। নিচেরটাও যেন আসে, নিচেরটাও যেন আসে। কথা বলো কি বলে, আমি তো মনে করতে 12-14 স্যার একটা মেয়ে একটু পিছাও, একটু পিছাও। 7, 8, 9, 10 5, 6, 7, 8, 9 সবার প্রতি খুশি না, সরকারের প্রতি খুশি হতে হবে। এই উদ্যোগটা আমরা নেইনি, সরকার নিয়েছেন। সরকার আমাদের মাধ্যমে, আমরা প্রতিনিধি আছি এখানে, আমার ইউনো মহোদয় এখানে আছেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। আমাকে চেনেন আপনারা? হ্যাঁ, ধানের শীষের প্রতীক নিয়ে দাঁড়াইছিলাম, আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন। প্রতিনিধি হিসেবে এখানে আছি, যার কারণে সরকার আমাদের মাধ্যম দিয়ে আপনাদের কাছে এই পণ্যগুলো পৌঁছিয়ে দিচ্ছে। আমরা সচরাচর জানি, সচরাচর জানি, আপনারাও জানেন যে সমাজের সবচেয়ে আপনারা উপেক্ষিত। আপনারা মনে করেন যে সরকার আমাদের দেখভাল করে না, আমাদের মূল্যায়ন করে না। সরকারের একটা কর্ণগোচর হয়েছে, দৃষ্টিগোচর হয়েছে, যার কারণে সরকার কিছু অনুদান দিয়ে মানে আমাদের কাতারে আপনাদের নিয়ে আসতে চাচ্ছে। আপনাদের ছেলেমেয়েরা এখন স্কুলে যায়, বিগত দিনে তো স্কুলেই যায়নি, লেখাপড়ার থেকে আপনারা অনেক পিছিয়ে ছিলেন। এখন ছেলেরা স্কুলে আজকে টাকা দেওয়া দেখলো, আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর যত মানুষ আছে তারা দেখবে এটা, তারা উৎসাহিত হবে যে সরকার আমাদের দিকে নজরদারি করছে, আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে হবে। যারা প্রাইমারিতে লেখাপড়া করে তাদেরকে দিল 3,000 টাকা। 3,000 টাকাটা কমও না, তাই না? আবার যারা হাই স্কুলে লেখাপড়া করে তাদের 5,000 টাকা দিল, যারা কলেজে অধ্যয়ন করে তাদেরকে আবার 7,000 টাকা দিল। আপনাকে একটা সেলাই মেশিন দিল, একটা বাইসাইকেল, এটা আপনাদের উদ্বুদ্ধ করতে। যে সমাজে আপনারা নিজের দিক থেকে নিজেকে ছোট মনে করতেছেন, খাটো মনে করতেছেন, যে সরকার আমাদের দেখভাল করে না, সমাজের লোক আমাদের বাঁকা নজরে দেখে। না, আমরা সবাই সমান, আমাদের সবাইকে ভালো চাই। তো আপনারা এখানে নিয়ে যাচ্ছেন আপনাদের ন্যূনতম সহযোগিতা। এই সহযোগিতা আপনাদের সংসার চলবে না। সংসার চালাতে হলে আপনাদের পরিশ্রম করতে হবে, নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা ভাবনা করে পরিবারটাকে কিভাবে উন্নয়ন করা যায়, নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তা ভাবনা আপনাদের করতে হবে। সরকার আপনাদের মানে দেখভাল পুরোপুরিভাবে করতে পারবে না, অন্ন বস্ত্র বাসস্থানের পুরাটা দেখভাল করতে পারবে না। এটা করতে হবে, এটা একটা সাময়িক একটা সাপোর্ট দিল, এতে একটা উপকারও হলো। একটা উপকার, আপনার একটা মেয়ে কালকে সাইকেল নিয়ে যখন স্কুলে যাবে না, তখন পাশের একটা মেয়ে তখন উৎসাহিত হবে যে আমিও যদি স্কুলে যেতাম তাহলে তো আমিও তো একটা সাইকেল পেতাম। এটা মানুষকে উৎসাহিত করার জন্য সরকারের এই পরিকল্পনা। তো সরকারের জন্য আপনারা দোয়া করবেন।